যার মা নাই তার বাড়িতে গিয়ে কারে মা কইয়া বলবো দরজা খোলো। আমার মতো যার বাবা নাই সে কারে বাড়িতে যায় বাবা দরজা খোলো বলো। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার মা, আরেকটা হলো তোমার বাবা। আজকে এই মানুষটির শত্রু মনে করবেন না। এই মানুষগুলো তোমার দোয়া করতে করতে শুধুমাত্র সাময়িকের জন্য প্রত্যাশা রাখে না, এমন ভাবে দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায় নাও। বাবা গো, হো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে। আব্বা এখন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদরে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কি দিয়া বুঝাইতাম বাপটা কেমন সম্পদ, আজকে বুঝবো। নাজিমুদ্দিন নুরি তার আব্বা চলে গেছে। হাই রে বাবা, জীবনে কত দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছ, বিকালে দেখছি ব্যাগটা বইরা বাজার লয়ে আইছো। এমন ভাবে একদিন দুদিন তিন দিন না শত শত দিন দেখছি, কিন্তু কেমনে টাকা জোগাড় করছো একদিন জিগাইলাম না, কেমনে বাজারে কিনছো একবার জিগাইলাম না। ফুট ফুট করতে করতে মেয়ে মেয়ে করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে আমার বাবা। আজকে তো টাকার অভাব নাই, কিন্তু বাবা দুনিয়া দিলাই। বাবা কেমন আছো জানি না। আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ। ও আব্বা আম্মা যারো মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খায়। কন্যা কন্যা কণ্ঠটা খুলেন না। মাফ করে দাও রে খাতি বন্ধু নাই রে বান্ধব নাই রে
কন্যা আল্লাহ। আওয়ান দিনের বাবা জবানটা খুললা কন্যা আল্লাহ। সেই জাগার বন্ধু নবী মোস্তফায়, সেই জাগার বিম এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া। মনে আসেনি রে বাবা? আরে কেমনে শুইয়া রইছ গো মা একা একা শুইয়া। হে কেটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। মা ওই বিছানার মধ্যে পড়ে আছি, সন্তান ওয়া ওয়া কইরা কান্দে। দাইমা কই শুনোস না তোর ছেলে হইছে। অনেক মা জীবনে শ্বাস বন্ধ হয়ে যায়, কিছু কিছু মা বেহুশ হইয়া পড়ে থাকে, খবর নাই। একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন মার কানের মধ্যে কয় তোর ছেলে হইছে, মা মিরমিরাইয়া দুইটা হাত বাড়াইয়া থেকে দেস না আমার জাদুমণি রে দে, জাদুমণি রে দে। আরে ওই মুহূর্তে মার এমন প্রসব ব্যথা, পৃথিবীর কোন ইনজেকশন দেওয়ার মতন মেডিসিন তৈরি হয় নাই। যতটুকু ব্যথা হইলে মা মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেখে না, মিনিটে বাচ্চা রয়েছে, আল্লাহ বাঁচায় রাখে দেখে না, মহিলাটা বাচ্চা রয়েছে, নাইলে বাঁচার কথা না, মরে যাওয়ার কথা। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন রে আব্বা, মাটা বাচ্চা রয়েছে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত শোক। দুটি বছর পান করালো কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রস টলে, মা কেন জানেন না সকলে, বলুন মা কেন এত দামি জানেন না সকলে। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে, ভুলে মা কেন দামি জানেন না সকলে, বলুন মা কেন এত দামি জানেন না সকলে। ঠিক কিনা? ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই ফুলাফান সাবধান, সতর্ক করছি, মা বাবারে কষ্ট দেওয়া যাবে? এই বড় করে মা বাপরে কষ্ট দেওয়া যাবে? আজকে আমাদের পোলাপান গুলো মা বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বাপটা বুড়া বেড়া হয়েছে দিকে আরে মূল্যায়নই করে না, মনে করে যে বাপটা দুর্বল। হ্যাঁ, দমক মেরে কথা কয়, আর বাপটা তখন শাস্তি আর কোলায় না, আগের মতন শাসনও করার আর ক্ষমতা থাকে না। লাস্টে কি করবো, মাথাটা গুজ্জায় ঘরের কোনার মধ্যে ফিরে থাকে। ফুতুর লোকে বুঝবা না আর কি, ফু কুটিটা রুজি করবা,
খায়া পেট ভরতার বা মা বাপরে কষ্ট দিয়ে মনে শান্তি পাইতা না কথা কথা কি লাগে ঠিক আছে মনে শান্তি পাইবো কোটিটা আরে বেটা মা বাপরে আমি দেখছি আমার জীবনে এমন ইতিহাস বহুত আছে মা বাপরে রিকশা চালাইতাছে যাই রুজি করে মাটারে লইয়া বাপটারে লইয়া কোনার মধ্যে ফইরা ফইরা শুটকির ভর্তা দিয়া খা মাশাআল্লাহ কত শান্তি আর মা বাপরে কষ্ট দিয়া ওই ছেলে মেয়ে লেখাপড়া করেন ঢাকা জায়গা বাপরে বাপ তিনটা রুম আছে এক রুমে থাকে জামাই বউ আরেক রুমে থাকে সন্তান আরেকটা রুম খালি ফিরে থাকে মেহমানের লাগিয়া কিন্তু মার জায়গা হয় না মেহমান গেস্ট আসবে গেস্টের লাগে একটা রুম খালি রাখে আর মা মনে মনে কে পুত্রে ওফুত ছোট্ট একটা ফেডের ভিতরে তোর 10 মাস 10 দিন জায়গা দিছিলাম রে ফুত ওফুত 10 মাস 10 দিন তোরে এই ফ্ল্যাটটার মধ্যে জায়গা দিছিলাম রে ফুত আর তোর এত বড় ফ্ল্যাট এত বড় রুমটাতে আমার 10টা দিন জায়গা হইল না আরে বাবা হাত দিলে বদুয়া দন লাগতো না বিল্ডিং করতে ঘুমাইতাছো আর মা বাপরে টাঙ্গা করতে দিয়ে রাখছো নিজে ল্যাপটপ দিয়ে থাকতেছো মা বাপরে কাঁথা দিয়ে রাখছো হে কারণ কে লাগা নিজে সার্জাল ফ্যান ব্যবহার করতেছো আর মা বাপরে ঘরে কোণে ফেলে রাখছো পুরো গজব পড়ছো কথা কোন ঠিক না এমন লোক আছে না নাই হাসতে হাসতে মা বাপের অবহেলা করে অসুস্থ টেহাও দেয় না আর নিজে পরীক্ষা ছাড়া নিজের বোর্ডের যখন পরীক্ষা লাগবে একটা ব্যথা উঠলে কোমর ব্যথা করলে পরীক্ষা ছাড়া এক্সট্রা ছাড়া ওষুধ কিনে না আর মা বাপের হার ক্ষয় হইতে হইতে ফিটটা দাঁড়ায় বেদনা হয়েছে একটা পরীক্ষা করে না পরীক্ষা করলে টেহা লাগবে আর নিজে যায় জামাই বউ দুজনে মার্কেটে যাইয়া হাজার হাজার টাকার কিনতে কাপড় কিনে আর মা বাপের কাপড়টা কিনতে মনে আসেন না হে থুতা আমার জুতা যেই ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না এটা ফিসাব না এটা পেশাব তাইরে গেছে মুরিদ হইবা আব্বা আব্বা করবা বাড়িতে গরু লয়ে যাবা আরে বাপ রে বাপ তোমার মত মুরিদ আমার দরকার নাই কথা কোন ঠিক কি না কষ্ট নিয়ে না বাদাম দুঃখে কইতাছি শতকরা 70-75টা ঘরের ভিতরে যে স্বপ্ন দেখে ফুত্তারে বিয়া করাইছেন ও মাগো মা বাপসিন যে উজুর পানি বানাই দিব ও মাগো খাওনের পানি তো দেয় না বাইরে ভাত খাওয়াইবো বাপ রে বাপ ঠান্ডা বাতি তো হয়ে যায় গরম বাতি হটপট দা বাইরে হয়ে যায় হটপট দা বাইরে হয়ে যায় একবার আলগা বাইরে আলগা হ্যাঁ আর মা বাবার লাগা ফুরান রে আর বোর যদি কিছু হয় না একবার থাক সব কথার কয়া লাভ নাই ফুতাই একটা কথা কয়া দিয়া যায় যেই ফুলাটা ক আম্মা তোমার বোর কইও না আমার কাছে কই যেটা লাগবে এটা কি বিয়া করছে না বিয়া বইছে মাথা নষ্ট হয়ে যাবে বাজার বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন মানে আবুল হোসেন বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব মাধবপুর থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ যে সংসারটা একটা বালা মনে করবেন যে জামাই বউর কাছে টেয়ার চাবিটা দিয়ে রাখে টেয়ার চাবিটা না দিয়ে দেখবে তুমি তো আমাকে বিশ্বাস করো না টেয়ার চাবিটা দিলে তুমি খুশি হয়ে জানিয়ে আসো তাই নিয়ে আসো আর টেয়ার চাবি না দিলে আমার লাগতো না তুমি এটা মনে করো লাগতো না বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ফুয়ার যদি হুন জায়গায় আফত বিপদ হই বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় ঠিক কিনা খারাপ কথা কইছি
ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে আর তিন যাইব বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন ঠিক কিনা আমি কই না যে তোমরা বিয়া সাইটটা করো আমি কইতাছি বউ যদি উল্টা পাল্টা চলে আর কি ঠিক আছে নি বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র না নই বউ আপন ও আবলুসন বউ কোনদিন মাত্র না নই বউ আপন আর মা ডাক দিয়ে কই ও বোন হাতের মধ্যে ছুরিটা দেয় গলাটা কাটটা ফালাই নিজের জান নিজে দিয়া ফালাই কয় কেন আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট কোনদিন সন্তান পেটে নিতাম এখানে এমন ইতিহাস আছে রে এই আন্দিউরা গ্রামে ডেলিভারির ব্যথা ওইটা মা মারা যায় সন্তান প্রসব হইয়া ওয়া করে কান্দে আর ওই দিক দিয়া মা দুঃখিনী মারা যায় এমন ইতিহাস আছে না নাই আমার নবী আপনার নবী বলেন যদি কোনো মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে জুরি সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم وعلى آل سيدنا প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয় এসে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম মাধবপুর উপজেলাধীন আন্দিউরা ইসলামী ছাত্র সেনা ও যুব ফ্রন্টের উদ্যোগে পবিত্র দরসুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রেষ্ঠ রৌনক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সদ্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদি দ্বীন মিল্লাত হযরতুল আল্লাহ মাওলানা মুশাররফ হোসেন হেলালি হুজুর মুদাজ্জিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নূরে মুহাম্মদী আলিম মাদ্রাসা হবিগঞ্জের সম্মানিত অধ্যক্ষ
সুদক্ষ সাংগঠনিক অধ্যক্ষ মুফতি বদরুল রেজা সেলিম সাহেব, সহসভাপতি মাওলানা ইব্রাহিম সিদ্দিকী সাহেব, সবার রত্ন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খানদরা দরবার শরীফের সাজ্জাদুন নশীন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রেখেছেন তরুণ উদীয়মান তরুণ বক্তা মাওলানা মুফতি সাদ্দাম হোসেন আল কাদরি সাহেব ও মাওলানা মুফতি মকসুদুর রহমান জাহিরি সাহেব। বিশেষ মেহমান মাধবপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আলহাজ SFAM শাহজাহান সাহেব। উলামায়ে কেরামদের মধ্যে আছেন মাওলানা মীর আনিস ফেরদৌস সাহেব, মাওলানা আফজাল রেজা সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে কি ইমানি নুরানি ইরফানি মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার শ্রদ্ধেয় আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী অনেক সুন্দরভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে শানে রিসালাতের উপর আলোচনা করেছেন, নবী পাকের মহব্বতের উপর আলোচনা করেছেন। আর আমাকে ইতিমধ্যে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে খেদমতের বিষয় বেঁধে দেওয়া হয়েছে। মহব্বত এবং খেদমত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি খেদমত এবং সোহবত খুবই গুরুত্বপূর্ণ। আর সকলে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। তাহলে আমাদের হুজুর আমাদের পূর্বে সেই মহব্বতের কথাগুলি বলেছেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। তো সেই জন্য আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। আগে মহব্বত তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কি না বলেন? তো আন্দিউরার মানুষের কাছে এসে আমাকে সুন্নিয়ত বুঝাইতে হবে না। আন্দিউরার মানুষ হইল সুন্নির ঘরের সুন্নি। কথা কোন ঠিক নয়? এখানে বেশি আওয়াজ করলে হাই রোড ব্লক হয়ে যাবে, ঠিক না ঠিক? তা আমরা এখন অবশ্যই খানকা থেকে বেরিয়ে গেছি, এখন আমরা রাজপথে আছি। সুন্নি জামাত কি দুই না এক? এবার আমরা সিদ্ধান্ত নিব যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, আর আমরা আলাদা আলাদা থাকবো না। রাজি আছেন সবাই? কেন্দ্র আমাদেরকে যে নির্দেশনা দিবে আমরা এভাবে ইনশাআল্লাহ পথ চলবো। ইনশাআল্লাহ বলেন না কেন? আজকে আমাদের বৃহত্তর সুন্নি জোটের লালদিঘির ময়দান কাঁপিয়ে তোলা হয়েছে। এই জাগরণ ইনশাআল্লাহ ঢাকার অলিতে গলিতে ইনশাআল্লাহ বিস্তার লাভ করবে। এই বার্তার অবতারণা করেছেন আমাদের হেলালি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন পড়েন। আপনাদের জন্য মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে ব্যাপক তাবারুকের আয়োজন করেছেন। আমি খুব বেশি লম্বা করব, বেশি এরকম নয়, কিন্তু আমি সময় মতো আপনাদের ধৈর্যের উপরে খেয়াল রেখে আমি ওয়াজটা শেষ করব। কিন্তু আপনারা ওয়াজটা শুনবেন মহব্বতের সাথে। আর আপনারা জানেন যে আমরা একটি ক্রাইসিস সময় পার করছি, কারণ যত ধরনের বৈষম্য আছে শুধু সুন্নিদের সাথে। কথা কান ঠিক কিনা? সুন্নিদেরকে রাষ্ট্রযন্ত্র ডাকে না, এরা মনে করে সুন্নিরা সংখ্যালঘু। কিন্তু আমরা অতি শীঘ্রই একটা আত্মপ্রকাশ করব, রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিয়ে প্রমাণ করে দিব আমরা সংখ্যালঘু নই, আমরা হলাম সংখ্যা গরিষ্ঠ। কথা ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কারা আনছেন? ওলিরা এই দেশে আসছেন বলে এই দেশের মাটি কি হয়েছে? ধন্য হয়েছে। সুতরাং ওলিদেরকে যারা ভালোবাসে এই জমিন তাদের। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহদের মাজার ভাঙতে চায় তারা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? ওই দখলদারদেরকে উৎখাত করতে হবে, আমাদের মালিকানা আমাদের বুঝে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মর্মে আমার আন্দিওরা ছেলেরা কি একমত আছে?
মুরব্বীরা শুধু দোয়া করে দিবেন, পোলাপানগুলো যদি রাজি হয়ে যায় একটা কলা গাছ নিয়ে আমরা এই মাধবপুর সোনারঘাটে দাঁড় করাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কেউ সুন্নিয়তের তোরে কেউ কথা বলেন। আমরা সুন্নিরা অনেক সময় মনে করি কি জানেন, আরে মুখ নেতা আমরা সাথে থাকলে আমরা অনেক উপকারিব। উপকারিব গড় খাওয়ানাই না দিয়ে দে, গড় খাওয়ানাই না দিয়ে দে, ডলার আর কালার বান্ডের জমাইতেছে, পাচার করতেছে, এগুলোকে আমরা না দিয়া দে, আমরা দিয়া দে না। ভোট একটা ইমানে আমানত। এবার আমরা ব্যালট বুলেটের মাধ্যমে জবাব দিব না, এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব। কথা বলে ঠিক না বেঠিক? যার সাথে যাব একসাথে যাব, মা বাবার দোয়া লয়ে যাব। কথা কর ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথার সাথে একমত আছেন? খুব সুন্দর আমার বাজানে কইছে বহুত পাগলা জিকির করবে, আসল ঠিকই আছে কথাটা। এমন বহুত ওয়াজ করছি, ওয়াজ করার পরে মাঠে শ্রোতার অভাব নাই, কিন্তু দেখা যায় যে বেলায়েতের পাওয়ার সম্পন্ন কালকে জিন্দা করার মতো লোক লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? যে ওই বাক্সের সামনে যাই ও বলবে তুমি কারে দিতাছি, কোন সূরারে দিতাছি, কোন বাটপারে দিতাছি, আর এটা তো ঈমানদার মুমিন মুত্তাকিকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এগুলো এখন খেয়াল করতে হবে, কারণ আমরা ওই জায়গা থেকে দূরে থাকার কারণে আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আমাদেরকে মনে হয় আমরা দুর্বল। আসলে কি সুন্নিরা দুর্বল? এই সুন্নিরা কি দুর্বল? সুন্নিরা দুর্বল নয়। এই জন্য আমরা এবার ইনশাআল্লাহ একটা সিদ্ধান্তে আসবো। আল্লাহ কবুল করুক। আমিন কর না গেলে আরো ধরে আমিন কর। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ বাবা। এই পৃথিবীতে একজন মানুষ আছে যে দোয়া করলে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া করলে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। সেটা হলো মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? এজন্য ওই মা বাবার দোয়া যদি নিতে চান তাহলে আপনাকে খেদমত করতে হবে। করতে হবে না? করতে হবে। এজন্য বিশেষ করে আমি যে বের হই আমার মার দোয়া নিয়েই বের হই। আজকে আমি দিনে যে প্রোগ্রামটা করেছি আপনারা সবাই জানেন, হয়তো অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু দেখা গেল যে অনেক থাকা সত্ত্বেও আমি যখন দেখেছি আমার প্রায় 30,000 সুন্নি জনতা সুন্নিয়তের জন্য জীবন দিতে প্রস্তুত, তখন আমাকে হাজার ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলো, আমি সেখানে উপস্থিত হয়েছি। ওরা যদি সুন্নিয়তের জন্য জীবন দিতে পারে, প্রয়োজনে আমিও তাদের একজন হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তিপ্রিয়ভাবে যারা মিসগাইড করেছিল, ঝগড়া হবে, ফাসাদ হবে, ওরা ঠিক দেখেছে হাজার হাজার মানুষ কোনো ঝগড়া হয় নাই। তার মানে এক শ্রেণীর মানুষ আছে সুন্নিদেরকে এই রাষ্ট্রযন্ত্রের কাছে প্রশ্নবিদ্ধ করে রাখতে চায়। ঠিক কি না বলেন? ওরা আমাদেরকে ট্যাগ লাগায় রাখতে চায়, ওরা রাষ্ট্রযন্ত্রকে বোঝাতে চায় যে আমরা মাঝহার পূজারী। আল্লাহ কি খেলা খেলে, আল্লাহ সুন্দর করে তাদেরকে মন্দির পূজার সামনে নিয়ে ফেলাই দিচ্ছে। খেলা এখন দেখছে দেশের মানুষ, বাটপার যে কত প্রকার, মুনাফিক যে কত প্রকার দেশে বাইরেছে। কথা কোন ঠিক না বেঠিক? এক মুনাফিক তো কইতাছে যে আমার যদি আপনি একটা ভোট দেন তাহলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমলনামায় দেওয়া হইবে। বুঝছেন না ব্যাপারটা? এখন এই যেহেতু অবস্থা, তাইলে আমাদের সকলকে আগের মতো ভাবলে চলবে না। এবারে যে পরিস্থিতি আগের মতো ভাবলে চলবে না। আমরা সুন্নিদেরকে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে, যেদিকে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? একটা যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অবস্থানকে জানান দিব। যারা আমাদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা ভাবছিল যে আমাদেরকে পায়ের তলে ফালাইয়া ওরা আমাদের উপর দাঁড়ায়া এই দেশে কথা বলবে আর রাজ কায়েম করবে, এই স্বপ্ন তাদের পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের মানুষ তাদের মুনাফিকি জেনে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটা আওয়াজ করে বলুন, আজকের মাহফিলটা আনদিরা ইসলামী ছাত্র সেনা ও যুব ফ্রন্টের উদ্যোগে দরসুল কোরআন মাহফিল। এই মাহফিলের এতক্ষণ যে আলোচনা শুনছেন আপনাদের কাছে কেমন লেগেছে? আল্লাহ যেন কবুল আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই আমার সাথে একটু মহব্বতের সাথে, ধীরে ধীরে সময় তো খুব দৌড়ায় চলে যায়, একটু মহব্বতে আমার সাথে পড়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী,
দয়া করে তাই কোন নবী আসরের বেলায় বলো না দয়া করে আসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে কঠিন হাসরের দিনে কে তরবে নবী বীরে বলো কঠিন কে তরবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গোনা জড়িয়া পড়ে ঠিক কিনা আমার যুবক একদিন স্বপ্নে দেখলে যারে সব গোনা জড়িয়া পড়ে এই কথার দ্বারা প্রমাণ হইয়া যায় কারণ আমার নবী কাহারও মত নয় ঠিক কিনা যেই নবীকে দেখলি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীকে মহব্বতের দরকার আছে না নাই শুধুমাত্র কি মুখে মুখে বললে চলবে নাকি মুখে মুখে বললে চলবে না রে বাবা কারণ আমার নবীকে শুধুমাত্র জানার নাম ঈমান নয় আমার নবীকে মানার নাম হলো ঈমান জোরে বলেন না ঠিক কিনা একটা স্লোগান দেন না হুজুর আসতেছে আচ্ছা আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আল্লামা সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা স্টেশনটা বেঁচে কিন্তু যাক সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা কি খুশি না বেজার আর আওয়াজ করে বলেন খুশি না বেজার তাহলে আমাকে বিষয় দিয়েছেন পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করার জন্য তো আমি একটু শুরুতে একটু ডানবাম কথা বলতেছি শুধুমাত্র যদি পরে সুযোগ না পাই তাহলে আপনারা একটা বলেন নবীর মহব্বত ইবাদত কবুলের পূর্ব শর্ত কথা কোন ঠিক কি না আপনি নামাজে দাঁড়াবার আগে রাসূলুল্লাহকে চিনতে হবে নামাজের ভিতরে কাউরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় তার মানে প্রমাণ হয়ে গেল নবী কাহারও মতো আমরা নবীরে বিশ্বাস করি কি করি না আরো জোরে করি কি করি না নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না এখন মুখে বললাম ভালোবাসি এখন কাজ দেখাইতে হবে না তো নবী পাকের কথা মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে এইজন্য শুধুমাত্র জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান তাহলে আমাকে দেখেন যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা কিন্তু আল্লাহ নিজেও কোরআনের মধ্যে অবতারণা করেছেন কারণ এই বিষয়টার অবতারণা করতে গিয়ে মা বাবার
কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক ইবাদতের কথা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আমরা ইবাদত করি কার তো আল্লাহর ইবাদত করি এতে কোনো সন্দেহ আছে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না আমরা মাজারে যখন যাই মাজারে গিয়ে কি আমরা ওলি আল্লাহর সিজদা করি ওলি আল্লাহকে কি আল্লাহ মনে করি ওলি আল্লাহ থেকে মহব্বতের কথা বলছেন কে তো আল্লাহ যেহেতু বলছে ওলি আল্লাহকে মহব্বত করার জন্য আর স্বয়ং ওলি আল্লাহর যেহেতু স্বয়ং আল্লাহই ভালোবাসে তাহলে সেই ওলি আল্লাহদেরকে আমরা ভালোবাসার রাইট আছে কিনা তো যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য চেষ্টা করতেছিল দেখবেন কয়েকদিন পরে তারাই যায় আবার ওলি আল্লাহর মাজার দিকে নির্বাচনী প্রচারণা শুরু করব কথা ঠিক না বেটি এইজন্য এইগুলো আমরা সবসময় দেখে আসছি বরাবর মতো তো এইজন্য আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলতেছে ওলি আল্লাহর মাজারের উপরে যারা আক্রমণ করার চেষ্টা করতেছে যারা মনে মনে ভাবতেছে আল্লাহর ওলিদের মাজার হলো শিরকের আড্ডাখানা এবং সকল শিরিক নাকি এখান থেকে উৎপাদন হয় তো আমি তাদেরকে বলবো কোথায় কোন মাজারে শিরিক হয় নাম বলো যদি কোথাও যদি কেউ যদি পৃথিবীর কেউ যদি শুধুমাত্র মাজারে কেন খানকায় বসে যদি কেউ যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে সেখানেও আমরা দুর্গ করে তুলব যে অন্যায় করবে সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা হবে কিন্তু তুমি শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহের মাজার ভাঙতে গেলা কেন তার মানে বোঝা গেল তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা আবারো বাংলাদেশে নতুন করে জেগে উঠেছে কথা বলে ঠিক না আমাদের আকাবেররা আগে থেকে সতর্ক ছিল এখন আরো বেশি সতর্ক আছে এখন তো আল্লাহর রহমতে তৃণমূল গুলো বুঝে গেছে আপনারা কি বুঝেন নাই এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আমরা কি মাজারে ইবাদত করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নাত তো সুন্নাতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ঈমান আছে আর ঈমান আছে এজন্য রাসূল পাকের সুন্নাত তরিকাকে যারা সুন্নাতকে যারা কি করে অস্বীকার করে এবং অপব্যাখ্যা করে পূজার সঙ্গে তুলনা করে আমি মনে করি এদের ঈমান চলে গেছে কারণ রাসূল পাকের একটা কথাকে কেউ অমান্য করতে পারবে না এজন্য আমরা মাজারে যাবেন বেশি বেশি করে মাজারে যাবেন এখানে ফতেগাজীর মাজার আছে না নাই সুন্দর করে প্রতিরোধ কমিটি করবেন 4টা 5টা গ্রাম নিয়ে কমিটি করবেন যারা ভাঙতে চায় এদেরকে বলবেন যে ভাইজান আপনারা আসেন ভাঙার জন্য যখন তারা আসবে আসার পরে আর যাইতে দিবেন না ঠিক আছে কিনা বলেন এখনো ওয়াজ তো বহুতই হইছে এইজন্য যারা অপব্যাখ্যা করে এদের হাত থেকে আমার সমাজকে রক্ষা করতে হবে বাবা এইজন্য এদের কথা আপনারা কান দিবেন না এদের কথা আপনারা শুনবেন না আমাদের আকাবেররা সারা জীবন যা বলে আসছিল এখন কিন্তু ঠিকই প্রমাণ পাইতেছেন যে তারা পারলে সুযোগ পাইলে কি না পারে কথা কোন ঠিক কি না এজন্য আমরা সুন্নিরা একটু আগে বলছি তুমি কি আমি কে সুন্নি বলছি এখন আমাদেরকে তো সুন্নিয়তের কাজ করতে হবে কথা কোন ঠিক কি না এজন্য আমরা যে দিক দিয়ে যাবো একদিকে ইনশাআল্লাহ যাবো আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আজকে দেখেন মারে যখন সালাম করি এটা কি সিজদা হবে আমরা উস্তাদকে যখন চুমা দেই পায়ের মধ্যে এটা কি সিজদা হবে আমি যদি হুজুরের যদি পায়ের মধ্যে আঙ্গুলে চুমা দেই সম্মান করে এটা কি আমার সিজদা হবে তাই এরা কদম বসিও বুঝে না সিজদাও বুঝে না একটার ওয়াজ আরেকটাত লাগাই দেয় কথা কোন ঠিক না বেটি বাবু কুবুলাতু রিজিল ওয়ালিয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত জোরে কোন না সুবহানাল্লাহ জোরে কোন কেন এইজন্য আজকে যারা সমাজে অপব্যাখ্যা করে আজকে দেখেন ইউটিউব মৌলবীরা ফেসবুক মুফতিরা গুগল মুফাসসিররা এরা ঘরের কোণাত বইয়া থেকে ফতোয়া মারে যে মারে সালাম করেন যাইতো না এইজন্য আমাদের সন্তানগুলো মাকে সালাম ভুলে গেছে এইজন্য অতি সহজে এখন সন্তানগুলো মাকে দেখতে পারে না আগে আমরা পরীক্ষা দিতে গেলে মারা সালাম করে গেছি আজকে ইউটিউব দেখে পোলাপানগুলো উস্তাদরা সালাম করে না এবং আমি যেখানে আইছি দেখেন আমরা একটা মাতৃ পিতৃ শিক্ষা আমি এখানে আইসা হুজুরের সালাম করছি কিনা বলেন এটা কিন্তু আমি নতুন করি না এটা আমার মায়ের শিক্ষা এটা আমার বাপের শিক্ষা বলছে উস্তাদকে সালাম করবা মা বাপরে সালাম করবা তোমার শ্রদ্ধেয় যারা তাদেরকে সালাম করবা এটা আমরা গোড়া থেকে পাইছি এইজন্য এদের মধ্যে সালামও নাই ভিতরে নূরও নাই আমরা ভিতরে সালাম আছে ভিতরে নূরও আছে কথা বলেন ঠিক না বেঠে এইজন্য যুবক ভাইরা আমার আমাদের অন্তরটা অনেক দিলটা অনেক নরম সুন্নিদের হৃদয় কি অনেক নরম এই সুন্নিদের এই নরম ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করছিল এইজন্য বাজান আমি কিন্তু একদম দম দিছি না ওরা মামলা টামলা যাই করুক না কেন আমি বাইজ্ঞা যাই না ফিনান না বাজান ওরা আমাকে বলতে পারবে করতে পারবে কিন্তু একটাই কথা সুন্নিরা আগের মতো নাই সুন্নিরা এখন মরতে শিখছে লড়তে শিখছে রক্ত দেওয়া শিখেছে কথা বলেন ঠিক কি না
দিতে রাজি আছেন না? আছেন না নাই বলেন? মা বাবার দোয়া থাকলে কি মিয়া বই আছো? এই মা বাপের দোয়া থাকলে ডর আছে? মা বাবার দোয়া রাখবেন। এই জন্য বিষয়টা দিয়েছিল খুব প্রাসঙ্গিক, আমার শান্তি লাগছে। যদি কোনো মাজারে কোনো অসামাজিক কাজ হয়, যে এবারে অসামাজিক কাজ করবে তার দোষ। মাজারে হলে অসামাজিক কাজ হয়, আর দেশে যে পতিতালি চলতেছে এটির বিরুদ্ধে কথা বলতে পারছ না? হ্যাঁ, এটির বিরুদ্ধে বলতে পারো না তোমরা? তোমরা দুশ্মনী শুধু ওলি আল্লাহদের সাথে। যেহেতু সুন্নিরা ওলি আল্লাহদের তরিকায় চলতে চলতে তারা ডেভেলপ হচ্ছে, তারা চাচ্ছে এটাকে কি করে দেওয়ার জন্য? ধ্বংস করে দেওয়ার জন্য। ওরা বলে সৌদি আরব মাজার নাই, এরা বাটপারের গোষ্ঠী। এই সৌদি আরব মাজার নাই কেন কইছে? মাজার ছিল, এই বাটপারের গোষ্ঠীরা মাজারগুলো ভাঙছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা ভাঙছে। এখন এই বাংলাদেশে আবার ভাঙা 90টা মাজার ভাঙছে। এই জন্য আমরা বলবো, আমরা সুন্নিরা যা বুঝার বুঝে গেছি, এবার আমরা আগের মতন বুঝ নাই। ইনশাল্লাহ সময় মতো আমরা জবাব ইনশাল্লাহ দিয়ে দিব, আল্লাহ যদি আমাকে দেওয়ায়, যদি বাঁচায় রাখে আর কি। ইনশাল্লাহ আপনারা একসাথে আসেননি? কারা কারা আছেন হাত তুলে দেখান। ডাক দিলে পাওয়া যাইব না ইনশাল্লাহ। ওই যে মাঝখানে, এই মাঝখানে হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই রাজি আসেনি সবাই? যাইতে রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? সবাই জিকিরের তালে তালে একটা মহব্বতের জিকির লন। আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, আমরা সবাই উদম পাবি, তুমি দয়া বাবা। আমরা সবাই উদম পাবি, তুমি দয়া বাবা। দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, আমরা সবাই উদম পাবি, তুমি দয়াবান নবী। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মাশাআল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ইয়া আল্লাহ, ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। মাশাআল্লাহ,
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মাংতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমিক পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আমার বললি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আমার মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আমার বুলি বাবু হেলালি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ এই আমদিউরার মানুষ যেই যাব লোক ছাড়বো না প্রেম জীবনে এই রে মাধুপুরের মানুষ যে যাব লোক ছাড়বো না প্রেম জীবনে আমার বুলি বাগু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ সল্লরে রে তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেম কাদিয়া কাদিয়া রজনী কাটাই আল্লাহ গো দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে দূরে যদি রাখ মুর্শিদ যাইব বলো কারদারে আমার বলিবা মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝানা বলো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক দেখায় রূপের ঝলক মন কইরা উদাসে গেল তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝবা গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা নাই সাধন বুঝন গো দয়াল আমার বাজারে কইছে তো এর লাগা বাজান একটা আত্মার খোরাকের কথা কইছে তো খোরাকি কেডা না সংগ্রহ করার চেষ্টা করে সবাই তো খোরাকের লেগে পাগল কথা কোন ঠিক না বেঠি বাবা জান পানি ছাড়া কি মাছ বাঁচে জিকির ছাড়া বাজান কলব বাঁচে না বাঁচা এই কলবটারে জিন্দা রাখতে হবে গিজাউল কলবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র মাওলার জিকির কথা কোন ঠিক না হ্যাঁ রাখ পরে কোন প্রশ্ন দিস না বাবা আমি উত্তর বুঝুন না বাবা ফেসলা গেছে পরে কোমরে বাবা জান আপনার কি কষ্ট হইতাছে বাগান কতগুলা মানুষ বাইরে কুয়াশাতে বসে রইছিল আপনারা কি একটু সামনে আইবে আর কই জায়গায় আমার কান্দের উপরে আছে কাবার কিও প্যান্ডেলে বড় আমরা যে দুই বাপ পুতাইছি জানো আমার বাপ তো জওয়ান বাপ বেড়া বেড়া যে হারিয়ে জায়গা এটা কি গায়ের জন্য প্রেমের জোর মাশাআল্লাহ ভাই আজ থেকে 23 বছর আগে যেমন দেখছিলাম বাজার নেই মনে দেখতেছি আল্লাহ তুমি হায়াতে হিজরি দান করো আমিন
আল্লাহ নেক হায়াত দান করো। এই সুন্নিয়ত এলাকা রন্ধ্র রন্ধ্রে ওই কি তা কখনো কইতাছে কলবে কলবে মিল না হইলে কইতাম বলে। আল্লাহ কবুল করে আমিন কর আমিন কর। আচ্ছা বাজার আমি কম বাজার আমি একটু শান্তি হলো ওখানে লাইনটা পাইতাছি না বাজার ওখানে আর দৌড়তাছি বাজার দেখি কাপাই কুপাই কই গিয়া উঠতাম পারে দেখি কি থাকেন বাজার আসেননি। আচ্ছা সবাই কোন আলহামদুলিল্লাহ কোন নিশিরাইতে খারবাসি বাজে আগুন লাগছে কলবের ভিতরে বাজান এই দিয়ে হইতে পাগলটা করছি বাজান। আজকে অনেকেই আমাদের জিকির লইয়া উনাফেনা করে বাড়া তোরা উনাফেনা করস কি লাগে এটা বুঝি তোরা পারলে না কই থেকে ফারস কিছু নাই রস নাই কষ চেহারার মধ্যে মায়া নাই গলার মধ্যে রস নাই আছে খালি কেমনে কেমনে খালি বান্ডেল নিয়া খালি কেন বান্ডেল আর ডলার খাইবি এই চিন্তার ব্যস্ত হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠি তখন আর কেউ আর উচিত কথা কই না মোল্লাডি সব দিয়ে হন গেছে চেয়ারের তলে ঠিক নিও ইডি লাগে এতদিন নাচছি আর কি কেমনে কেমনে হরায় কারে কারে পালাই এমনি নাইবো ওন কেমনে কেমনে খালি চেয়ারটা দখল করবো মুখে খালি ইসলামটা ফাঁকা বলি আর কিছু না। এরা যদি ইসলামটা সত্যিকার ধারণ করতো তাহলে আমাদেরকে সাথে রাখিয়া এক মিল হয়ে কাজ করতো কথা কোন ঠিক না বেঠি। এদের বাটফারে আমরা কি হয়ে গেছে আমরা বুঝা গেছি কথা কোন ঠিক না বেঠি। সবাই মনে করে সবাই আওয়াজ করে বলেন একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না গো। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে সেজদা পাওয়ার মালিক কে। আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করি? আমার যুবক ভাইরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আল্লাহ বলে বান্দা রে ও বান্দা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিস না, কারণ আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজ পড়া কেউ দুজকে যাবে, আবার নামাজ পড়া কেউ জান্নাতে যাবে। এই যুবক ভাইরা মানুষের মধ্যে কিছু নামাজি আছে জানেন কেমন কয় কমু কুসালা। এরা কি করে জানেননি? নামাজের মধ্যে অলস ভাবে দাঁড়া ইউরাউনান নাসা। এরা মানুষকে দেখাবার লাগে নামাজ পড়ে কথা কোন ঠিক কিনা? দেখবেন ঢাকা শহরে আন্দোলন হয়, হুট করে কিছু মোল্লার গোষ্ঠী রোডের মধ্যে গাড়ি করে বন্ধ করে নামাজে দাঁড়ায় জায়গা উজু নাই টুজু নাই নামাজে দাঁড়ায় মানুষের বুঝাইতে চাই যে আমরা মুসল্লি। উজু নাই টুজু নাই কিচ্ছু নাই, আল্লাহু আকবার। আর একটা আছে হন আমাদের জেনারেল মধ্যে একটা জাদু করছে নারে তাকবীর স্লোগান দিয়ে বুঝাইতে চেষ্টা করে আল্লাহু আকবার স্লোগানটা দিলে মনে হয় মুসলমান হয়ে গেছে। আরে বেটা বুঝ গেল নারে তাকবীর দেশ নারা দিছলে তো স্লোগানটা তুই উম্মত হয়ে তোর কানে পৌঁছলো না, তোর কপালের মধ্যে শনি আছে কথা কোন ঠিক না বেটা? আসিনা 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 নারে রিসালাতটা কয় না, খালি নারে তাকবীর আল্লাহু আকবার কয়। এই দিন এক মাহফিলে যায় দেখি রিসালাত তো নাই ওয়াহাদানিয়াত তো নাই, পরে ইচ্ছা মতো বাস দিছি কথা কোন ঠিক না বেটা? এই আল্লাহ যুবক ভাইরা সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর ইবাদত যারা করবে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব, তোমাদেরকে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায় নিব। এ বন্ধু ইবাদতের পরে আমার আল্লাহ আরেকটা শব্দ লাগাই দিলেন ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে তোমাদেরকে যা করতে হবে সেটা হলো তোমার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে যদি আমি একটা আদম শুমারি করি আন্দিউরা গ্রামে যদি একটা মুরব্বি নিয়ে কিংবা মেম্বার চেয়ারম্যান নিয়ে বের হয় দেখবেন শতকরা 70% পরিবারে মা বাবা সন্তান দ্বারা আক্রান্ত কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো ভাবে সন্তানগুলোর দ্বারা মা বাবা অনেক কষ্টের মধ্যে আছে। এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই মা বাবার সালাম করে স্কুলের মধ্যে যাবেন, মা বাবার সালাম করে পরীক্ষার হলে যাবেন, মা বাবাকে সালাম করে বিদেশ যাবেন, দেখবেন এই কদমের তলায় বরকত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আমরা সুন্নিদের মুখের মধ্যে শুধু মা বাবার খেদমতের কথা শুনবেন, দেখবেন যতগুলা ডাব্লিউ আছে বাজান গোষ্ঠী দেখুন দা আর যখন গোষ্ঠীটা কি
ডাব্লিউ আছে ডাব্লিউ ডাব্লিউ দের মুখের মধ্যে দেখবেন মা বাবার খেদমতের কথা নাই। করবো কেমনে? বাড়ি হইলো এক জায়গা, থাই আরেক জায়গা। জিয়ানো যায় না হলে বিয়াটা করতে পারি দূরে, আর কোনো বুঝি নেই। কথা কোন ঠিক না বেড়ে? হ্যাঁ বন্ধু, ডাব্লিউ নাম কি? আরবের নাম কি? ওই ডাব্লিউরা দেখবেন মা বাপের ওয়াজ করে না, ওয়াজের মধ্যে আইসে কয় তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে বিএনপি, এইরকম ভাবে রাজনীতিবিদদের বিরুদ্ধে বিষোদ্গার করে করে সময় কাটায়। অথচ একটা মাহফিল করতে মানুষগুলা কালেকশন কইরা কইরা টাকা জমায়, আর ওরা ওয়াজে আইসা পাবলিকে জমায়া মনোরঞ্জন করে ওই একটা চেয়ারে গদি আর বান্ডেল নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দাঁত ফলাই দিবেন ওয়াজের মধ্যে আইসা যদি থাকো। কথা কোন ঠিক না বেটি? তোর মন ছেড়ে আলগা একটা মাঠ সাজা, হিয়া না নিজের পরের টিয়াতে সাজা। হে কথা কোন ঠিক না বেটি? বাবা ফির ওয়াজ করে এরা করে শুনছে করতে কইতে কোন শহর মতো তো ফানি না। ওই আমরা এই হুজুর ওয়াজ কারবালার ওয়াজ মানে যখনই কখনো মানে মনে চায় কারবালার ওয়াজ শুনে নিজেও কান্দি, হুজুরও চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসায় কবর ওয়াজ কারবালার ওয়াজ নবী পাকের সম্মানের আলোচনা করতে করতে। আর ওদের ওয়াজের মধ্যে কোনো রস আছে? ওয়াজ ওইটাই তাফসির ইন্ডিয়া, তাফসির আমেরিকা, কি যে একটা অবস্থা, মাঠটার একটা তামসার মাঠ বানাই দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কি দেখো বাড়ি জুড়ে খেত হই বলে নাই, একটা দামি কথা কইছে রে। এটা কি বাড়ি করি? এটা নোবেল দে, নোবেল দে, এটা নোবেল দে বাবারে। হ্যাঁ খেতা জুড়ে বলে ভালো হইছে নাই। আচ্ছা ব হারিস খান ব ব পাগলা ব পাগলা তিতা মিরা বুঝে না পাগলা যে কথা কইছে বাড়ি জুড়ে বলে খেত হই না, আসলে তো বাড়ি তো নাই কথা গরিব থেকে। কথা কোন ঠিক না বেটে? আমার ফুলা ভান্ডি করি, ফুলা ভান্ডি আসল তো তাইলে সময় মতো ফামুনি রে না, আবার বিস্কুট খাই বেরিয়ে যাবে গা গুরিস না পাকলে এবার কিন্তু কোন জানা আত্মা আসুস তীরে বলা ডাক দিলে পাওয়া যায় বনি। আল্লাহ কবুল করুক, আমিন কও। এই ফুলা ভান্ডি যে কোন কাম করি রে আল্লাহ জানে। একটা কো বাড়ি জুড়ে খেত হই বলে না, এটা একটা কথা যে ভাই শিখছি নতুন করে, এটা ভালো লাগছে। মাধবপুরে অত সুন্দর কথা আছে আমি জানতাম না আগে বাজান। আল্লাহু আকবার জোরে কোন নাকি লাগা একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইসলামী ছাত্র সেনা, নারে তাকবীর। আমিন কও। আপনার কি কষ্ট হইতেছে? আমি ধীরে ধীরে যাইতেছি, বিভিন্ন আনুষঙ্গিক কথা বলতেছি, আপনারা একটু বোঝার জন্য বলতেছি আর কি। বলেন তো দেখি, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আর জোরে করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে আন্দি ওরা দিকে প্রশ্ন করে, আল্লাহ আল্লাহ গো আমার মা বাবার খেদমত আমি কয়দিন করব? দেখবেন দুনিয়ার জমিনে আন্দি ওরা যতদিন ছেলেটা বেকার থাকে মার সেবা করে, যতদিন বেকার থাকে বাবার সেবা করে, কারণ ওই সময়টা বাবা মার চাইতে টাকা নিতে পারে, বান্ডেল নিতে পারে। এই জন্য মার দিকে মুহতাজ, বাপের দিকে মুহতাজ। এই জন্য সে কি করে, যতদিন সন্তান টাকা রুজি করে না ততদিন সন্তান মাকে মূল্যায়ন করে। এমন অনেক পোলাপান আছে ঘাম জড়াইয়া সন্তানকে মানুষ করার পর সন্তান যখন চাকরি হয়ে যায়, বাপ মা যখন দুর্বল হয়ে যায়, মা বাবার সঙ্গে তারা ভালো ব্যবহার করতে চায় না। এমন ইতিহাস এমন অনেক আছে। দেখবেন যারা রিকশা চালায় তারা মা বাপরে লইয়া ঠিকই ঠিক মতো খায়, আর যেগুলো উচ্চ শিক্ষিত দেখবেন ম্যাক্সিমাম কোটিপতিওয়ালাদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা বাবার সঙ্গে কয়দিন পর্যন্ত তুমি ভালো ব্যবহার করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এমন ভাবে ব্যবহার করবা না যে মা বাপ উফ শব্দটা উচ্চারণ করবে, এ পুত্রে
করলে কি, এই কথা যেন মা বাবা বলতে না পারে। ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ধমক দেওয়ার পরে হাত তুললা বদদুয়া করা লাগবে না। মা যদি কই পুত্রে করলে কি, মনে করলা তোমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর, মা বাবার সঙ্গে তাহলে কেমনে ব্যবহার করব? এই আয়াতের পরক্ষণে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। وقل لهما قولا كريما। আল্লাহ কয় মা বাপের সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। কি সম্মান? واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার সঙ্গে গেবাড়ি দেখায় কথা কইও না। মমতার চাদরে বিছিয়ে তুমি কথা বলো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা সব সময় পড়ি, কিন্তু অনেকে অর্থ জানি না। এই দোয়ার অর্থটা কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাহকে আমরা বলতেছি, আল্লাহ আমার মা বাবা আমারে ছোটবেলা যেমনে মায়া করছেন, রহম করছেন, ওয়াকুর রব্বির হামহুমা, আল্লাহ আমার বাবা যেমন করে ছোটবেলা আমারে মায়া কইরা কইরা ডান পাশে পেশাব করছে, বাম পাশে নিয়ে গেছে, বাম পাশে পেশাব করলাম, মা দুঃখিনী বুকের উপরে আনছে, বুকের মধ্যে পেশাব করলাম, মা তল বিছনা লইয়া কুলের মধ্যে লইয়া বইয়া সারাটা রাত মা কাটাইয়া দিছে, নিজের গায়ের মধ্যে ভিজাইছে, সন্তানের তল বিছনা বারবার পাল্টাইছে, নিজের ঘুম হারাম কইরা দিছে, সন্তানটারে বারবার একদম শুকনা বিছনা দিয়া দিয়া ঘুম পাড়াইছে। আল্লাহরে বলতেছি, আল্লাহ আমার মা বাপ যেমন করে আমারে ছোটবেলা মায়া কইরা লালন পালন করছেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন করে ছোটবেলা আমাকে লালন পালন করছে, আল্লাহ এমন ভাবে আমার মা বাপের তুমি এমন ভাবে রহম করো। এ বন্ধু, অনুরোধ করে দিয়ে বলে দিয়ে যাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এক সাহাবী নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, এই পৃথিবীতে আমার সাহচর্য অনেক মানুষ আছে, ডানে চলে বামে চলে সামনে চলে পিছনে চলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে? আমার নবী বলেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন তোমার মা। এরপরে কে? কয় সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। এরপরে জিজ্ঞাসা তারপরে কে? কয় সুম্মা আদনাকা, অতঃপর তোমার প্রতিবেশী। তিনবার বলছে মায়ের কথা, আর একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মার কথা তিনবার বললো কেন? কারণ এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের বড় কষ্ট করে, এই মানুষটার নাম হলো মা। ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে যেই মানুষটা কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এখন যদি প্রশ্ন করেন, হুজুর কষ্টের পর কষ্ট কেমন করে, তাইলে আমি একটু পিছনে যাওয়া লাগে। আমি যখন আমার মার পেটের মধ্যে যাই, আমার মা তখন গর্ব করে মানুষে কয় আমার সন্তান হইব। যখন আবার বাবারে এই সন্তান যখন আস্তে আস্তে দিন যায়, দিন যাইতে যাইতে 3 মাস 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, দিন যতই যায় মার কষ্ট ততই বেড়ে যায়। এমন ভাবে মা চলতে পারে না। এই সন্তানের জন্য মায়ের চলাফেরা হারাম হয়ে গেছে। এই সন্তানকে নিয়ে রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার কর না কেন?
এই সন্তান নিয়ে যখন রাত্রি বেলা ঘুমাইছে, মা ঘুমাইছে, হঠাৎ করে তুমি ঘুমের ঘরে মারতল পেটে লাত্তি মারছো, কলিজায় লাত্তি মারছো, মায়ের ঘুম তুমি সেকেন্ডে কাইরা লয়ে গেছো। আবার যখন মা ঘুম থেকে উঠে গেছে, সারাটা রাত মা কাইন্দা কাইন্দা রাত্র কাটাইছি। কিন্তু মা এমন একটা আশ্চর্য বস্তু, মা এমন একটা আশ্চর্য জিনিস, সকালবেলা যদিও চোখের মধ্যে পানি ছিল, কিন্তু মানুষ যেন ধরতে না পারে, এই জন্য চোখের পানিগুলা মুইসা মুইসা ঘুম থেকে উঠেছে, কেউ যেন তারে ধরতে না পারে। এই মা এমন মা, যখন তুমি খাইতে বসছো, খাইতে বসার পর ওই মা দুঃখিনীর পেটের মধ্যে লাথি মারছো, মা হঠাৎ করে প্লেটটা রাইখা দিছি। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করছে খাও না কেন, ডাক দিয়া বলে খাও না কেন। ওই মা সেই দিন ডাক দিয়া বলে আমি খাই না কেন জানো নি, আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ মা হাজার কষ্ট গোপন রাখছে। তুমি যে পেটের মধ্যে লাথি মারছো, মার খাবার রুচি খাইরা নিছো, মা সাথে সাথে প্লেটটা রাখিয়া দিছে। আজকে মা একটা দমক দিলে আন্দিউরার ভাই যায় মাধবপুর মার ব্যাপারে নালিশ দেন, আন্দিউরার ভাই যায় হই যায় বুল্লা গ্রামের সর্দারের কাছে বিচার দেন যে আমার মা আমারে দমক দিছে। অথচ এমন ভাবে মার তল পেটে লাথি মাইরা মাইরা দিন গেল রাত গেল, এমন ভাবে তুমি মারে কত কষ্ট দিছো, কিন্তু মা কোনদিন তোমার দেওয়া ব্যথার কথা পৃথিবীর কাউকে জানাই নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মার কথা আমার নবী 3 বার বলেছেন। মা কেমন কষ্ট করছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট হলো। যখন মা 10 মাস 10 দিন হইয়া গেল, তখন মার পেটে ব্যথা উঠে গেল। পেটের ব্যথা ওঠার পর পাশের বাড়ির মহিলারে ডাক দিয়ে কয় আমার পেটের ব্যথা উঠে গেছে। এই জন্য পাশের বাড়ির মহিলা ঘরে আসে, আয়েশা দরজাটা লাগাইয়া দে, জানালাটা লাগাইয়া দে। বন্ধু ওই মুহূর্তটা যে কত কঠিন একমাত্র মা ছাড়া কেউ জানে না। দরজা লাগায়া ঘন্টার পর ঘন্টা সন্তানের সঙ্গে কেমন একটা যুদ্ধ করে, মৃত্যুর যুদ্ধ। আর মা ডাক দিয়ে কই ও বোন, হাতের মধ্যে ছুরিটা দেয়, গলাটা কাটটা ফালাই, নিজের জান নিজে দিয়া ফালাই। কয় কেন, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, কোনদিন সন্তান পেটে নিতাম। এখানে এমন ইতিহাস আছে রে, এই আন্দিউরা গ্রামে ডেলিভারির ব্যথা ওইটা মা মারা যায়, সন্তান প্রসব হইয়া ওয়া ওয়া করে কান্দে, আর ওই দিক দিয়া মা দুঃখিনী মারা যায়। এমন ইতিহাস আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, যদি কোন মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, আবার ওই বাপটা বাহিরে ঘোরাফেরা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটারে ভালো রাখো, সহি সালামতে আমার সন্তানটা দিও। ওই দিন বাবা আর ঘুমায় না, বাবা মনে আর শান্তি থাকে না। এবার মা দুঃখিনী সন্তান ডেলিভারির সময় কয়েকবার বেহুশ হয়ে যায়, মাথার মধ্যে পানি দিয়া হুশ করে, কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওয়া ওয়া করে সন্তান কান্দি। আর এই দিক দিয়া মা দুঃখিনী, এই দিকে দিয়া মা দুঃখিনী, এই দিকে দিয়া মা দুঃখিনী এবার বেহুশ হয়ে যখন পড়ে থাকে, আর সন্তান আল্লাহু আকবার কোনটা কি লেখা, মা তুমি আমার আগে যেও না গো মরে। বাবা বাবা এ বাবা একটু বিনে বিনে কন্যা বাপমার চেহারা খেয়াল করেন না। যার মা চলে গেছে সে বুঝবে মা হারা ব্যথা কত। গতকাল দেখলাম আব্দুল সালাম বিপ্লবীর আম্মা মারা গেছে। আজকে দেখলাম দুপুর বেলায় আমাদের চট্টগ্রামের আমার সহযোদ্ধা আল্লামা নাজিমউদ্দিন নূরী, মাওলানা নাজিমউদ্দিন নূরীর আব্বা মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তার বিপ্লবী সাহেবের আম্মা এবং নাজিমউদ্দিন নূরী সাহেবের আব্বার কবরে যেন নূরের বাতি জ্বালাই দেয়, যেন আমিন। এটা আমার সাথে বিনয় বিনয় কোন, মা তুমি আমার আগে যেও না গো মরে।
আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আল্লাহু আকবার আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা একটু কন্যা কন্যা হায়রে মা জননী আমার যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এমনে বিদেশ থেকে আইছে 10 বছর পরে মা কো পুত্রে চেহারাটা শুকায় গেছে কাপড়টা খুললা চাইলা খায়ালো আর বউ কান্নে কেনে হাত কিতা কিতা আছে আমার বিষয় দিছেন না আমি ফাইরালাম একবারে 8টা উজুরি বাইর করলাম কথা কোন ঠিক না ঠিক একবার সামাজিক ব্যবস্থাপনা কিটা চলতেছে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল তুলে ধরতেছি গাড়ির থেকে কয়টা ব্যাগ লামা দেখে পরে গরর থোয়ার পরে খুলতাছে একবার একটা একটা খুলতাছে খুলতে একটা খুলছে কম্বলটা কোনটা কথা কোনা কোনটা কম্বলটা খুলছে আর কম্বলের গাঁটটা বড় না অত বড় না এটা খুলছে এরপর কিটা ওই লোশন সাবান এইটা খুলছে একটা মোটামুটি একটাই আছে এটা খুলছে আর একটা আছে ছোট মা তো বুঝতাছে যে বোন আর রইছে না তাই না তো বুঝতাছে এটা কি হইতে পারে মা আগে থেকে ওইছে যেটা যদি খুলছ একটা কাম কর আর ইডি ও বৌমার লইয়া গড় খুলিস যে সমস্যা নেই আর কাপড় চোপড় ফালটা চাইলা খায়ালো কষ্টে কিন্তু কয়দি বোনে রাগ করে লাও বুড়া বেডি না ফুতুর লগে বুঝবা না বউ একটা আছে জোয়ান বউ এটা তো একটা শরীর শক্তি টক্তি বেশি কোন সময় আমার ফুতের পরে আবার সংসার শান্তি লাগে কনিয়া খুলো পরে লেগে জায়গা পরে কইছে কো আম্মা তোমার লাগে একটা নামাজের মুসল্লি আনছি কি টানছে মা মনে মনে কই ফুত আমি তোল বিস্তা দিয়ে নামাজ পড়েছি সারা জীবন তো একটা নামাজ জায়গা আনছো তো বাফালে কি টানছো লাল রুমাল একটা পাঞ্জাবি পিস বানায় মানছে না তো এর না ও এটা সাদা সাদা পিসটা লইছে আইন না বাপেরে বুঝদা লাইছে আর হিডা আছে না ও বাক্সড় লোক করে ওই 12টার পরে খোলার পরে কইছে এটা আনছি আমার শালীর লাগা আর বাইডা সারাটা দিন অপেক্ষা করতেছে কোন সময় আমার বাইডা আইবো আমার লাগে কি টানবো নাই কইলাম মামা দা আর এটা আর ওটা কি দরকার ছিল এরকম করে এরপর আবার আরেকটা বাক্স আছে লাল বাক্স এটা ভিতরে স্বর্ণের চেইনটা পরে তোমার লাগে এই রকেটটা আনছি কবরি 5 বড়ি দরকার আছে এটা আমরা আস্তে আস্তে হইছে কি দরকার আছে পরে 3 দিন পরে পাশের বাড়ির এক মহিলা কইতাছে কি গো আপনার পুত্র বলে আপনার বল লাগে 5 ভরি স্বর্ণ দিয়ে একটা চেইন আনছে মা কো দেখছি তো কম্বল আনছিল দেখছিলাম ওই পাঞ্জাবির হিসান ছিল চেইন যে আনছে আমার তো কইছে না আচ্ছা যাক আনছে তো ভালো হইছে তখন মা যায় বউরে জিগার কি গো আমার পুত্র বলে তোমার লাগে চেইন আনছে
আনছে তোর কিতা করুন জীব আনছে কি দিছি রে আনছে করে বাড়ি এটা লাগবো আনছে যে এরপরে বউ গালটা ফুলাই লিছে আর ফুতে তখন আইছে জামাই যখন ঘরে ঢুকছে ঢুকার পরে কি মন খারাপ কেন তোমার মা দেহ না আজকে দেশে জানে আমি স্বর্ণ আনছো সেই আনছো এটা কইতে খবর পাইছি কেমন কইবা পরে যাই হোক তখন মা আবার ফুতেরে জিগা ফুতরে তুই যে বল লাগে যে সোনুটি আনছো ফুত আমার যদি একটা বার কইতি আমি কি নিলাম ওইলের ফুত স্বর্ণ বিছানা তোর বিদেশ পাঠাইছিল ওন কি তাই ফিনতার বয়স আছে তুই যদি আমার কইতি যে স্বর্ণ সেই আনছো আজকে বাইরে মানুষ আমার ক তুই যদি আমার একটা বার কইতি 3টা দিন আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় থেকে নামাজ পড়লাম বলে আর তোর স্বর্ণটা আমি পাহারা দিলাম বলে ফুত তুই আমার জিগাইছ না ফুত আচ্ছা যাক তারপরে ফুত ভালো থাকো দেখছি নালামতরা এইরকম পরিস্থিতি শতকরা 98% পরিবারে চলতেছে গজব পড়বে গজব দেহা দিয়া ও স্বর্ণ জমাইয়া অক্ষরে সুবহানাল্লাহ জানমারি বইনেছো শাড়ি কাপড় দিয়া গজব করেছি গজব পর্ব কয়ে গেলাম আমি কইলাম মা বাপরে কান্দাইলে গজব পর্ব কথা কোন ঠিক না বেঠে মা বাপরে কোনা আরে কস না কি লাগা আঙ্গুর ফল নিয়ে গুফুনি নিয়ে বলতে আর বিউ গুফুনে দেশ কি লাগা মা কি আঙ্গুর ফল খাইবো মার আঙ্গুর ফলটা দিলে কি করব নাতি দিতে ডাক দিব এই নাতি এদিকে না তুমি একটা ধরো মা কইবো এটা আমার শেষ সময়ের সুখ শান্তি কথা কোন ঠিক না বেঠে এই জিনিসগুলো আমাদের দেশের ছেলেরাও বোঝে না ছেলের বউ বোঝে না ছেলের বাচ্চার একটা যদি একটা বাচ্চা নাতির দিকে দমক দে উল্টা গার করে হ্যাঁ আমার মতে গাল দিবে একটা ফ্যান আছে না ফ্যানটা যদি হ্যাঁ আমার জামার ফ্যান জামাইলে তোর জামাইরে আমি 22 বছর 27 বছর লাইল্লা ফাইল্লা বড় কইরা প্রতিষ্ঠিত করছি বলে তুই আইছ 3 দিনের সঙ্গে কস আমার জামাইরে বাড়ি আমার জামাইরে ঘর জুতাটা খুললা গালটা ফাতরা বাড়ি বানানো লাগবে ওদের সেরা কি রাগ করতেছেন আরে রাগ করলে করেন জামিয়া রাগ করলে করেন এই পৃথিবীতে মারে কান্দাইয়া বাপের কান্দাইয়া শুধু ওয়াজে কেন শুধু শাড়ি কাপড় কেন বাড়ি ঘর কেন স্বয়ং মক্কা মদিনা গেল লাভ হবে না কথা বলেন ঠিক কি না বলেন আওয়াজ করে না আবার কিসের আওয়াজ আবার মা বাবার সামনে আবার কিতা মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত কথা কোন ঠিক কিনা আজকে থেকে ওয়াদা করেন আমরা মা বাপরে ভালোবাসবো ইনশাআল্লাহ কোন গেলে মারা গেছে যদি মারা যায় থেকে আমরা কি জিয়ারত করব মাঝে মাঝে তাদের জন্য কি দোয়া সওয়াব রাসানি করব এবং মাঝে মাঝে তাদের জন্য আমাদের মানুষের কাছে দোয়া চাইবো মসজিদে তাবারক দিয়ে দোয়া চাইবো এবং মা বাবা বাচ্চা থাকলে সব সময় মা বাপের খেয়াল রাখবো ঠিক না ঠিক তাহলে মা বাবার পক্ষে কে কে আছেন একটু হাত তুলেন বিদায় বেলায় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত নামান আজকে থেকে বাজানো ওয়াদা এই যুবকগুলা কই আমার পোলাপান্ডি কই মা বাবার কষ্ট দিবেন আপনারা একটা হাত লড়াই কষ্ট দিবেন তাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসবো আমি নিজে আপনাকে অনেক দোয়া করব আল্লাহ আন্দিওরার এই পোলাপানগুলোর মা বাবার আশিক বানায় দাও আল্লাহ এদের মা বাবা এমন দোয়া করুক যে দোয়ার মাধ্যমে পোলাপানগুলো মদিনায় যায় নবীর সালাম দিতে পারে আর জোরে করে আমিন তবে একটা নিরপেক্ষ কথা বলে যায় শাশুড়িরা যারা আছেন আপনারা আপনাদের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো দেখবেন আর এই দেশের বউরা যারা আছেন বউদেরকে বলবো আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন ঠিক আছে কিনা আর প্রকৃত হিরু সন্তান যারা তারা বউকে বউর বুঝ দেয় মাকে মার বুঝ দেয় মাকে খুশি করতে যায় বউকে কষ্ট দেয় না বউকে খুশি করতে গিয়ে মাকে কষ্ট দেয় না এরকম একজন আরেকজনকে ছাড় দিতে হবে একজন আরেকজন ছাড় দেওয়ার মনের মানসিকতা থাকতে হবে একতরফা কিছুই হয় না কথা বলেন ঠিক না ঠিক তবে যারা বুদ্ধিমতী তারা সুন্দর করে শাশুড়ির মনটা জয় করে নেয় ওরা দাও কুমড়ার সম্পর্ক না এটা হলো প্রেমের সম্পর্ক ঠিক কিনা আরে তুমি খাও আর না খাও মারে বলবা যে মা আপনি খাবেন কিনা আম্মা আপনার শরীরটা কেমন আছে মাঝে মাঝে পায়ে তেল দিয়ে দিবেন মাথায় তেল দিয়ে দিবেন একদিন তেল দিবেন দেখবেন 3 দিন পর্যন্ত আপনার শাশুড়িটা কইবো আমার বউ আমার মাথা তেল দিয়ে দিছে কথা কোন ঠিক না বেটি কথা কোন না কেন আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন কোন তো এই মা বাকি নগদ টাকা নাই একটা না একটা বাকি এই প্যান্ডেলটা করতে কত লাগছে
20,000। এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। এই কালা পাঞ্জাবি, এই কই যা? কে রে? আমার কি তা খেলার পুতুল পাইছ? আমি কি তা খেলার পুতুল আইছি না? আমি দেখতাছি শুধুমাত্র। আরে তুই যে কিছু বুঝছ না, এটা এটাই পুরান, এটা গেছে গা, বুঝে না পুরান এটা গো। এই আস্তে, প্যান্ডেলটা কত লাগছে? এই টিহা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। লাগছে 20,000। মাইক কত লাগছে? 15-20 কত? আর পোস্টারটা 5,000। তাহলে কত হইছে? আমি 50,000 টাকা তুলি, অসুবিধা দিব? এই টাকা আমার লাগে তোলা, আল্লাহর রহমতে কোনো ব্যাপারই না, যদি তারা দেয়। বিসমিল্লাহ। 1 নম্বর এটা আমি আবিষ্কার করি আর কি, মাঝে মাঝে আমি আবিষ্কার করতে পারি আবার এটা। আস্তে একটা লোক হাত তুলে কেন, হুজুর এই প্যান্ডেল মাইক পোস্টার লাগে 50,000। আমি এই মাহফিলে, আপনি দাঁড়াই বলবেন, একদম দাঁড়াবেন, একদম স্পষ্ট, প্রথম টাকাটা আপনি দিবেন, দেখি কে সেই ভাগ্যবান ব্যক্তি। একটা লোক দাঁড়ায় করে, মুরব্বী এবং পুরুষ, ছেলে মহিলা টয়লা মিলাইয়া একটা লোক কোন, হুজুর আমি এই মাহফিলটাতে আগামী বছর 10,000 টাকা দিব। একজন দিবেন টাকাটা, আমি খুশি হব অনেক। একটা ছেলে বিদেশ থেকে আসছেন, কিংবা আপনার ছেলে বিদেশ থাকে, এমন একটা লোককে আছেন যে এই মাহফিলে প্রথম টাকাটা আপনি দিবেন। মাশাআল্লাহ, পেয়ে গেছি, দুইজন পেয়ে গেছি বাজার। দেখছেন সেলিম ভাই, আমি যে কি জিনিস, মাশাআল্লাহ দেখছেন, চাইছি একদম পাইছি। কত এটা নাম? তাইরি হুজুর। নাম কি? মোহাম্মদ শরীফ মিয়া। ওইটা ও মরহুম ইদু মিয়া, তার মধু মিয়া, শরীফ মিয়া তার আব্বা কিছুদিন আগে মারা গেছে। মধু মিয়া, আল্লাহ চেয়ে দিব 10,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। তার আব্বার কবরের ভিতরে নূর জ্বালায়া দেন আল্লাহ। তার চাচা আপনজন যারা আছে প্রত্যেককে হায়াতে তৈয়বা নসিব করেন। আর এই টাকাটা কই মেম্বার কই রে? দেই না তো, ওখানে মেম্বার আছে নাকি? এখন তো থাকার কথা না, হিসাবে দেশের যে পরিস্থিতি। ভালো মানুষ না? ও হ্যাঁ, ভালো মোহাম্মদ সাইফুল মেম্বার দিছে 10,000 টাকা। মারহাবা। আর টাকাটা গাজী মিয়া পিতা মরহুম সজু মিয়া দিছেন 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বলতে। এই মির্জাকিল কত? সাতকানিয়া কত? কয় কিতা মাথা নষ্ট হইলেছে রে পুরা। ওই যে আমাদের লেকচারার, তোমার বড় ভাই নাম কি? শেখ মাসুক সাহেব। কোথায় প্রভাষক? কোন জায়গা? ফেন্সিগঞ্জ কলেজে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ শেখ মাসুক আহমেদ দিবে 22,000 টাকা। বলেন মারহাবা। 7 ভাই না? আলহামদুলিল্লাহ। আপনারা 7 ভাই, আমরা 5 ভাই, মোট কয়জন? 12 জন। এই 12 জন খারুলি দি পুরা সিলেট পর্যন্ত কাইপট পারলাম ছেলে। কথা কোন ঠিক না বেটি? এবার আমরা আদর্শ মারিকা এইভাবে সংখ্যা বাড়াবো খালি শুধুমাত্র। হ্যাঁ, এরকম না, এরকম বেশি কথা কইছি। খেয়া দাও না লেসটা নে। তাহলে 30 আর 22 কত? এ বাবা কত? 30 আর 22 কত? তো এই 52,000 কে আমার সময় লাগছে বেশি। কতক্ষণ লাগছে? 3.5 মিনিট। 3.5 মিনিট। এখন আমি নিয়ত করছি 60,000 টাকা না মিলাইয়া আমি যাইতাম পারতাছি না। আরেকজন তিতন মিয়া 5,000, বাবা মোহাম্মদ তিতন মিয়া 5,000 টাকা। বলেন মারহাবা। আমার ফুলাফান্ডি থাকবি রে আমার পাশে, দেহুম কিন্তু একটা সিগন্যাল কিন্তু আইতাছে। মারহাবা জোরে গন। মাইক দিব সুজন, আমাদের সঙ্গে ওই মাশাআল্লাহ, মোহাম্মদ সুজন দিব মাইক জোরে গন। মারহাবা। সুমন দিব মাইক, প্রবাসী। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মানে আমিন। বাবা জান, ও বাবা জান, টাকা চেয়েছিলাম 50, পেয়েছি 57। আর ওই দিক দা মাইক হলো 15। 15 57 কত ভাই? হ্যাঁ 72। কত? 72। আমি নিয়ত করছি এখন 80 ছাড়া লড়ার কোন রাস্তা নাই বাবা জান, লড়ার কোন রাস্তা নাই বাবা। দেখছেন নি, কখনো সামনে বসে হাসে, কখনো সামনে বসে কাঁদে। এটাই ওয়াজ। কথা কোন ঠিক না বেঠি?
নাম কি? শেখ শিপন পুষ্টাবাদ 5000। শেখ শিপন পুষ্টার বাবদ দিবেন 5000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বুঝছেন নি কিরে লাগে বেশি বুঝছেন নি সব আমি করি আর দিবে আমাদের দায়িত্ব করে সাদ্দাম মিয়া যা শিখছো মিলাও মিলাও কোন সমাজ মিলেছো আচ্ছা কত হইছে রে 77 বাজান আর 3000 একজন দিলে খুশি হইলাম হইলাম। রানা তালুকদার সংগঠনে বিদেশ 10000 টাকা। রানা তালুকদার আপনি দিবেন 3। আচ্ছা আমি আরেকটা দোয়া করে আপনি দাঁড়ায় থাকেন, আপনি আপনার ভালো লাগছে আমার পছন্দ হইছে। রানা তালুকদার দিব 10000 টাকা, বলেন মারহাবা। সেলিম ভাই কত হইছে? 77 আর 10 কত? 87। আর আপনি কত? নাম কি? মোহাম্মদ আলমগীর দিব 5000 টাকা, মারহাবা জোরে কোন। বাবাজান কত হয়েছে? আমি 1 লাখ না মিলাই কি লারা যাবে? যাওয়ার কোনো সুযোগ আছে? কত? তোমার লাগলে 500 লয়ে যাও যাও এটা বলে বউ যাও আমি 500 দিই। তোমার লাগলে 500 লয়ে যাও, মারহাবা জোরে কোন। বাজান আমি যে এতক্ষণ কথা বলছি এইভাবে বলছি কারণ আমার এই কথাগুলোকে আবার উল্টা ভাববেন না। কালেকশন করলে একটু আনন্দ লাগে, উল্লাস লাগে, একটু মিল লাগে। নাম কি? আবু মিয়া। মাল কামারি শেয়ারাই করে বাবা ভালো আছেন নি? যাক আলহামদুলিল্লাহ আপনার যে আছি ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে আমার সালাম দিয়েন এবং সবার জন্য আমার দোয়া থাকবে এবং আপনি আমার জন্য দোয়া করেন। সবাই খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আবু মিয়া দিবে আগামী বছর মাহফিলের তবারক বাবদ দিবেন 15000 টাকা। বাবাজান চেয়েছিলাম কত হয়েছে? কত? 1 লাখ। বাবু মিয়া আমাদের সংগঠনে বিদেশ থাকে। বাবু মিয়া তার বাবার নাম জামাল মিয়া 20000 টাকা দেন। এই সংগঠনের সদস্য নাম কি? বাবু বাবু মিয়া। ইসমাইল হোসেন বাবু জামাল মিয়া সাহেবের ছেলে, তিনি দিবেন আগামী বছর মাহফিলে 20000 টাকা। 1 লাখ কত? আমি অ্যাকচুয়ালি এখন 70 টাকার কথা বলি। আমি 1.5 লাখ টাকার আগে আমার ধর রহিম মাহফিল কেন চলিব এরপর আমি এত লড়তাম না যে একটা খেলা আপনারা যাইছেন আজকে এই খেলা আমি বলতাম না ইনশাআল্লাহ টেহার বাপের বাড়ি আই পড়ছে আজকে হুজুর হুজুর হিসাব করে খবর আছে। মামুন সাইমন প্রবাসী বাবার নামে 10000 টাকা। মামুন সাইমন প্রবাসী বাবার নামে দিবে 10000 টাকা। মারহাবা গো। বাবাজান কত হয়েছে? 38 না? আচ্ছা ঠিক আছে আরেকজন দেন। আমাদের ছাত্র সংসদ সভাপতি তৌহিদ। ছাত্রের সভাপতি আর আব্বা মারা গেছে তৌহিদ। তার বাবা আবু বকর। ও ডাক্তার আবু বকর সাহেব এখানে কবর না? কত দিবে? 10000 টাকা। মারহাবা গো। বাবাজান কত হয়েছে? আর কত লাগে? 1.5 লাখ হইতে 2000 লাগে। 2000 কি কেউ দিবে নাকি? 5000 আর রাখাইছে। 5000 রাখতে সালাম। প্লিজ আপনারা বেমিল করবেন না, আপনারা মিলায়া বলেন। আমার সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার আরেকটা মাহফিল আছে না? কত হইছে বাজান? এখন 60 না মিলে যাওন যাবো। আপনারা এটা মিলায়া বলেন, আমাকে আপনি বিপদে ফেলাইয়েন না। কে দিছে এটা? সালাম সালাম। আব্দুল সালাম দিবেন 5000 টাকা, বলেন মারহাবা। আবার মারুফ দিছে 5000। আবার মারুফ দিছে 5000 টাকা। মারহাবা জোরে বলেন। বাজান কত হইছে এখন? পিতা মোহাম্মদ 63। মারুফ পিতা মোহাম্মদ আলী 5000। মারুফ পিতা মোহাম্মদ আলী 5000 টাকা। মারহাবা বলেন। বাবাজান আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা না, আপনারা কিন্তু কথা বলতে বলতে দিয়ে দিচ্ছেন টাকাগুলো, অথচ কালেকশন করতে গেলে একটা সুর লাগে। যেমন আমি যদি মান্নান জেদ হুজুরের সুর ফলো করতাম তাহলে এইভাবে কালেকশন করতাম। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজার মোস্তফার শান বুঝে আসবে না। এই আমার বাজানো
এই সুরে যদি আমি তাহিরি ওয়াজ করতাম মাইক বাঙ্গা বাপ ডাইলাম বলে এই আমার মহিলা মেম্বার আনোয়ারা 5000 টাকা মহিলা মেম্বার মাশাআল্লাহ আমার এক আম্মার পক্ষ থেকে আইছো কয়ো আমার এক আম্মার মহিলা মেম্বার এখনো আছে নাকি এখনো মেম্বার আছে রানিং মেম্বার আল্লাহ মহিলা মেম্বারের নাম কি আনোয়ারা আল্লাহ আমার মা আনোয়ারা বেগম দিল 5000 টাকা তুই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায় মারা গো কত হইছে টোটাল 1 লাখ দিয়ে যাইব ওই যে বাজান আর লইতাম নিও আচ্ছা আপনারা দিটা দিবা লাগে ভাগ গেছেন গা মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন কেডা না না এখানে 1,68,000 হইছে নাকি কত 73 হইছে ওই যে ফরজ 5000 দিছে আচ্ছা 5 দেন যোগ দেন 5 73 তইলে বাজান 1,73,000 হইছে 80 হইতে কত লাগে বাজান 7000 না না আবু সুফিয়ান হুজুর তোমরা চিনো নাকি মনে বড় আশা ছিল যাব মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনা আর কেডা মুত্তাকিন ভাই না না অ্যানাউন্সমেন্ট তো আছে না বাজান বাজান আছে এই ফোট আছে বাজান বাজান এই ফোট আওয়াজ করিস না বাজান বাজান বাবা ওইটা লো বাবা আমি মিলাই দিব কোন কোন মায়ার যদি বিয়া শাদী হ তাহলে গোপনে যাই দিয়া দিবেন কারণ মেয়েটার কথাটা শুনলে মানুষ শরম সে ছোট হবে আর এইসব মাহফিলে মসজিদে বলবেন বললে কি হবে আরেকজন উৎসাহ পাবে এটা বাজান কিছু বল আমি বাজান এখানে 1,73,000 তো আপনি 7,000 দিয়ে দিবেন 7,000 না বেশি দিব আরো বেশি দিব আর বুঝছি আমি মিলে মিলে করে কইছি আর বাকিটা ওনার থেকে কম না চেয়ারম্যান ভাবছি চেয়ারম্যান ভাবছি বাজান বাজান আপনি বলেন না আমরা কিছু বল নাই ভাই আপনি বলেন না আপনি বলেন এখানে তো 1,73,000 না এখানে একটা মিলাই বলেন ভাই 2 লাখ মিলাইলেন দিয়া মানে 1,73,000 27,000 দিলে মিলে যায় মানে বিষয়টা কি এরকম নাকি বাজান 1,73,000 27 হলে 2 মিলে যায় আর কি তাইলে আপনারা দিয়ে এটা মিলাই দিবা জান হ্যাঁ আচ্ছা তাইলে আমার বাজান ওই যে পুরা নামটা কোন মুত্তাকিন চৌধুরী আমার বাজানে ওই যে 1,73,000 তো তিনি 27,000 দিয়া আমার কথা মতো আর কি আমি আসলে একটা বোকামি করছি আজকে আমি মনে করছি চেয়ারম্যান ভাই তো বাজান তো মনে করে যে সব জায়গায় দিতে হয় এই যে ভাবছি যে আমি একটু মিলাই দিলেই বলি কিন্তু আসলে 1,73,000 হলো এখন যে 27,000 দিয়ে 2 লক্ষ টাকা মিলেছে এটা মনে হইছে যেন সবটা মুত্তাকিন চৌধুরী দিয়ে দিয়েছে কথা বুঝতে পেরেছেন নারে তাকবীর নারে রিসালাত বাজান আপনারা ফাউডার ধরে কি বাজান আপনারা আবার আর দিয়েন ফাউডার ধরে কই ফাউডার ধরে কই এই বন্ধ কর বাবা জান আর দিয়েন না ফাউডার ধরে আদি শান তো 5000 মহিলা একজন পেয়ে আরে বন্ধে বাজান কইও আপনারা আছে না আপনারা আজকে আমারে আটকায় রাখছেন প্রেমের আগুন ইয়া নবী সা